নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন পিয়ারকে দেবার বলা কথাগুলোই ভাবছিল অফিসে বসে বসে। এরপর পিয়ারকে দেবাকে মারার জন্য কিছু গুন্ডাও পাঠায়। পিয়ারকে বলে জঙ্গলে শুধুমাত্র একটাই রাজা হয়, এক হলে বাঘ, নয়তো বা শিকারী। পিয়ারকের পাঠানো গুন্ডাগুলো দেবার উপর অ্যাটাক করে, কিন্তু সেই গুন্ডাগুলো দেবার সঙ্গে কিছুতে পেরে উঠতে পারেনি। তারা ভয়ে পালিয়ে গেছে। এরপর দেবা সোজা চলে আসে ছাতাবাড়িতে। ছাতাবাড়িতে এসে পিয়ারকে নাম ধরে ডাকতে লাগে, আর তখনই পিয়ারকে দেবার সামনে আসে। দেবার সামনে এসে বলে যে তুমি এখানে। ওর দিকে তাকিয়ে হাসতে লাগে। দেবা বলে, তুমি আমাকে এখানে আশা করোনি তাই না? আমি তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তখন পিয়ারকে বলে, তুমি মৃত্যু থেকে ঘুরে ফিরে এসেছো, সেটাকে ভয় বলে না, তারা বোঝা হয়ে যায়। এরপর দেবা বলে যে আমি প্রমাণ নিয়ে এসেছি। পিয়ারকে বলে, আমি তোকে আর তোর মাকে অনেক আগে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর তুই আবার আমার পায়ের সামনে এসে গড়াগড়ি খাচ্ছিস। আমি এই জুতো পায়েও পরি না। তখন দেবা বলে, তাহলে মানছো তো আমি তোমার ছেলে? পিয়ারকে বলে, হ্যাঁ, সেটা শুধুমাত্র তোর সামনে, কিন্তু সবার সামনে নয়। এদিকে ঝিলিক এসে বলে, আপনি জানতেন যে দেবা প্রমাণটা নিয়ে আসবে, আর পিয়ারকে কে সেই ছবিটাও দেখায়। তখন ঝিলিক বলে, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম যেন বস্তির গায়ে একটা আচরণ না লাগে। তখন পিয়ারকে বলে, আমি তো কিছু করিনি, দেবাকে মারতে তো তুমিই লোক পাঠিয়েছিলে, আমি তো শুধু টাকা দিয়েছিলাম। যেমন তুমি আখিকে নিজের রাস্তা থেকে পরিষ্কার করে দিয়েছ, সেইভাবে আমিও তোমার হেল্প করেছি। আমরা তো ক্রাইম পার্টনার, তাই না? আর তুমি এটা বলেছিলে যে তুমি দেবাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবে, কিন্তু এই কাঁটাটা এখনো আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। এরপর দেবা বলে, যদি ভগবানও এসে বলে তাহলে আমি বিশ্বাস করব না যে ঝিনিক আখিকে মেরেছে। এরপর পিয়ারকে বলে, আমি সত্যি বলছি, ও নিজেই আখিকে মেরেছে। আখিকে মেরে ও নিজেই আমাকে বলেছে মাটির ভেতর ওকে পুঁতে দিতে, আর আমি সেটাই করেছি। তখন ঝিলিক বলে যে না, আখির কিছু হয়নি, আখি ভালো আছে, কারণ ও বেঁচে আছে। যা হয়েছিল সবটাই নাটক ছিল। তখন ঝিলিক সে পুরনো কথাগুলো বলে। যেদিন পিয়ারকে আখির থেকে সইটা নিয়ে আখিকে শেষ করতে চেয়েছিল, সেদিনই ঝিলিক আখিকে বলে, আমি তোকে একটা কথা বলছি, তুই কেন বললি যে তুই আখি? তুই কি জানিস না পিয়ারকে তোর সই নিয়ে তোকে মেরে ফেলবে? এরপর ঝিলিককে বলে যে সেটা তো তোমার সাথেও করতে পারে, পিয়ারকে টাকার জন্য যা খুশি করতে পারে, সেটা তুমি জানো না। তখন ঝিলিক বলে, ও আমাকে কিচ্ছু করতে পারবে না। তখন ঝিলিক আখিকে বলে, তুই একটা কাজ করতে পারবি? তুই কিছুক্ষণ মাটির নিচে থাকতে পারবি তো? তখন আখি বলে, আমার কালিমায়ের উপর আর তোমার উপর ভরসা আছে। এরপর প্ল্যান মাফিকই ঝিলিক সেই কাজটা করে। হাওয়াতে বন্দুকটা চালিয়ে দেয়, আর পিয়ারকে সেই আওয়াজটা শুনে ছুটে এসে দেখে যে আখি মাটির নিচে পড়ে আছে। তার গায়ে ঝিলিক রং লাগিয়ে দিয়েছিল। এরপর ঝিলিক তার মা বাবাকে আগে থেকে বলে রেখেছিল তারা যাওয়ার পরে যেন আখিকে মাটি থেকে তুলে নেয়। এরপর ঝিলিকদের যাওয়ার পরই আখিকে মাটির নিচ থেকে বের করে আনে। সত্যিটা জানার পর পিয়ারকে বলে ঝিলিক মিথ্যে কথা বলছে, ও সবটাই বানিয়ে বলছে। তখনই ঝিলিকের মায়ের কাছে ফোন করে জানায় যে আখি তো এখানে নেই, আখিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যার বাড়িতে রেখে গিয়েছিল আখিকে, সেখানে কিছু গুন্ডারা এসে ওনাকে মারধর করে আখিকে তুলে নিয়ে গেছে। এটা শুনে দেবা বলে, আখি কোথায় গেছে আর কোথায় বা ছিল? পুষ্পমাসি বলে যে ও তো এখানেই ছিল, কিন্তু এখন তো ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সমস্ত কথা শুনে পিয়ারকে ঝিলিককে বলে যে তুমি নাটক করছো তাই না? তুমি নিজের হাতে আখিকে শেষ করে দিয়েছো, আর তাই এখন তুমি সবার সামনে মিথ্যে নাটক করছো। তখন ঝিলিক বলে, আমি আখিকে মারিনি। এরপর পিয়ারকে বলে, দেখো, তোমার বউয়ের কপালটা তো ভালো ছিল, কিন্তু বন্ধুর কপালটা ভালো নেই। ও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে ওর ফায়দার জন্য। তখন দেবা বলে, আমি এটা বিশ্বাস করি না যে ঝিলিক আখির ক্ষতি করার চেষ্টা করেছে। দেবা বলে, এটা নিশ্চয়ই তোমার চাল পিয়ারকে। তখন পিয়ারকে বলে, ও তো নিজে তোমায় বলেছে যে ও আখিকে মেরে ফেলেছে, তাই না? এইদিকে পিয়ারকে ঝিলিকের মা বাবাকে বলে যে আপনার মেয়ে আমাদের বাড়ির মেয়েকে খুন করেছে, কি ভেবেছেনটা কি আমি ওকে ছেড়ে দেব? ওকে আমি জেলে ভরবো। এইদিকে ঝিলিক বলে যে না, এখানে থাকলে আমি আখিকে না বাঁচাতে পারবো আর না নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো, আমাকে এখান থেকে যেতেই হবে। এরপর দেবাও বলে, আমি বিশ্বাস করি না যে ঝিলিক আখির ক্ষতি করেছে।
এরপর ঝিলিক মনে মনে ভাবতে লাগে যে অন্তত তুই আমাকে বিশ্বাস করলি দেবা, আমি জানতাম তুই আমাকে অবিশ্বাস করবি না। ঝিলিক যখন সেখান থেকে চলে যেতে চায় তখনই গৌরব তাকে আটকায়। গৌরব বলে, আমি জানতাম তুমি মিথ্যে বলতে পারো, তুমি ভুল পরিচয় দিয়ে আমার সাথে বিয়ে করেছো, আমার সাথে থেকেওছো পর্যন্ত, কিন্তু তুমি কারোর খুন করতে পারো সেটা আমি কল্পনা করিনি। এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তোমাকে নিজেই করতে হবে, তোমার পাশে আর কেউ নেই। আগামী পর্বে দেখা যায় দেবার কাছে ঝিলিক হাত জোর করে বলে, আমি আখিকে মারিনি। তখন দেবা বলে, আমি জানি তুই আখির কোনো ক্ষতি করিসনি। আজকে আমি আর তুই মিলে আখির খোঁজ করব। এই লড়াইটা এখন থেকে আমরা দুজনেই লড়ব। আগামী পর্বে এটাও দেখা যাবে যে পিয়ারকে কাউকে একটা ফোন করে বলে যে তুই আখিকে সেখানে নিয়ে যা, আমি আসছি। আজকে একই সাথে আখি আর ঝিলিকের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে।